নির্বাচন কমিশনে চলছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, একটু জানাবেন এই বৈঠকটি কি পূর্ব ঘোষিত কিনা, আর এক্ষেত্রে কোন কোন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন পর্যন্ত বৈঠকে অংশ নিয়েছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রস্তুতি নিতে কিন্তু আজ নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি শুরু হয়েছে বিকেল ৩টার সময়। এবং এখানে আমরা দেখেছি তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ বেশিরভাগ যে মন্ত্রণালয় রয়েছে সেই প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগের প্রধানরা কিন্তু এসেছেন, এখানে বৈঠক করছেন। এবং আমরা কিন্তু প্রতিটি সংসদ নির্বাচনের আগেই দেখি এখানে এই এরকম বৈঠক হয়ে থাকে মন্ত্রণালয়গুলোর সাথে। এবং আমরা জানি যে এবার কিন্তু সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু ইসির দায়িত্ব বেড়েছে। এবং এই ভোট সেটি কিন্তু নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে, এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়। এখানে কিন্তু দেশের যে মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভাগগুলো থাকে সবাই কিন্তু সংশ্লিষ্ট। এবং আমরা দেখেছি গত বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও নির্বাচন কমিশন বৈঠক করেছে, কিভাবে আসলে ভোটের সময়, ভোটের আগেও পরে আইন শৃঙ্খলার অবস্থা কিভাবে স্থিতিশীল রাখা যায়। এবং আজ যে বৈঠকটি হচ্ছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, এখানে আসলে ভোটের সার্বিক বিষয় কিভাবে সমন্বয় করা হবে, নির্বাচন কমিশনের সাথে মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা আলোচনা হবে আমরা জানতে পেরেছি। যদি বলি যে ভোটের সময় আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমরা জানি যে স্কুলগুলোকে আসলে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে বা সে সময় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলো কিভাবে সমন্বয় করবে। পাশাপাশি আবহাওয়া বিভাগের প্রতিনিধিদেরও আমরা দেখেছি ভোটের সময় আবহাওয়া কেমন থাকবে বা আবহাওয়ার পূর্বাভাস জানানোর জন্য, পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে ভোটের প্রচার করা যায় বা যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং আমরা যতটুকু জানি যে আজ 20টির বেশি এজেন্ডা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আমরা পার্বত্য অঞ্চলে কিভাবে ভোটের সামগ্রী পৌঁছানো হবে, ভোট কেন্দ্র কিভাবে স্থাপন করা হবে, ভোট কেন্দ্রগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ এবং পরিবহন ব্যবস্থা, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে যাতে তারা ঘরে ফিরে যেতে পারে, অর্থাৎ সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আলোচনা হচ্ছে। এবং ঠিক 1 মাস আগে কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠক হয়েছিল। আজ বলা যায় যে তফসিল ঘোষণার আগে এটি হয়তোবা শেষ বৈঠক, এবং বলা যাচ্ছে যে এটি গুরুত্বপূর্ণ বটে। এবং বৈঠকটি শেষ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন আমাদেরকে ব্রিফ করা হবে তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ফারজানা আক্তার আমাদের সাথে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিল।